গাইজ শুভ সকাল, আশা করি সকলে ভালো আছেন। তো সকাল সকাল বের হয়ে আসলাম বাবার বাসা থেকে, চলে যাব এয়ারপোর্টে। তো একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, দেখছেন বলতে বলতে একটি দুর্ঘটনা ঘটাই দিয়েছিল। আমার মোটরসাইকেলে যতটুকু গতি ছিল তার চাইতে বেশি গতি ছিল এই লোকের দৌড়ের, যে কারণে বাইসে গেছে। তো আসলে কি বলবো, মানে যে কথায় আসছিলাম যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হয় এবং কি সচেতন থাকতে হবে। তো এখন চলে আসছি যমুনা ফিউচার পার্কের সামনে। আসলে যমুনা ফিউচার পার্ক পাশে যে নতুন বিল্ডিংটা, আসলে নতুন বিল্ডিংটা পুরাতন হয়ে যেতেছে, অনেক দিন ধরে আসলে এটা বানাইতেছে। খালি কবুতর কবুর লাগান দেখা যায়, আসলে এটা কী হবো নিজেও জানি না। আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ওই বিল্ডিংটার লাগে মাঝে মধ্যে আমার মায়া হয়, আশপাশ লাগে যে আসলে এতদিন সময় খেলেই লাগতেছে, কী করবো ওটার মধ্যে। তো আজকে সকাল সকাল পরিবেশটা অনেক শান্ত, দুই পাশে গাছপালা আর মাঝখান দিয়ে রাস্তা, সব কিছু মিলে এই জায়গাটা আসলে অন্যরকম সুন্দর একটা পরিবেশ। তো সকাল সকাল আসলে মিষ্টি বাতাসে একটু মোটরসাইকেল দিয়ে চলাফেরা, সব কিছু মিলে ওভারঅল অন্যরকম একটা পরিবেশ, খুবই ভালো লাগতেছে। আশা পড়ে গেলাম জামের মধ্যে, জাম টেলে টুলে দেখি আইওসি ভিক্টর ক্লাসিকের সামনে। মাঝে মধ্যে ভাবি ফ্লাইওভারের পিলারগুলো এত মজবুত কেমনে হয়। আজকে বুঝতে পারলাম ফ্লাইওভারের পিলারগুলো এত মজবুত কেমনে হয়। এই যে দেখেন দুইজন কর্মচারী আইছে, একজনে আয়া মেডিসিনের বক্স খুললে চারিয়ে দিয়েছে মেডিসিন। দেখেন এই জন্যই মূলত আসলে এই ফ্লাইওভারের পিলারগুলো মজবুত হয়। মজবুত রাখার একমাত্র কারণ হয়েছে এই যে তারা, এদের মতো কিছু বিচ্ছু বাহিনী আছে, এরা মনে করেন বিল্ডিংয়ের গোড়ার মধ্যে এসে মনে সকাল বিকাল দুপুর 3 বেলায় মনে হয় পানি টানি দেয় আর কি। যে কারণে বিল্ডিংগুলোর মানে ফ্লাইওভারের পিলারগুলো অনেক মজবুত থাকে। যাই হোক, মোটামুটি মনে হইতেছে ভালো একটা জ্যামের মধ্যে পড়ে গেছি গা। যে শব্দ, এই শব্দের কারণে বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। তো আসলে করার কিছু নাই, এদিক দিয়ে ধাক্কা ধুক্কা দিয়ে ঢুকার নিয়ে যা। এই যে আরেকজন, মানে একজনে দেওয়া শেষ হয়েছে পানি, আরেকজনে দিতেছে পানির সাথে মনে কোনো মেডিসিনও দিছে, যেই কারণে ফ্লাইওভারের পিলারগুলো অনেক মজবুত থাকে। যাই হোক, করার কিছু নাই, এটা খুব ভালো জিনিস, পিলারের জন্য খুবই ভালো জিনিস। নাহলে যে কোনো সময় পানি না দিলে বিল্ডিং, ওই যে ফ্লাইওভার, বারবার খালি বিল্ডিং বলতেছি, ভেঙে আমাদের মাথার উপর পড়তে পারে। তো সিপা চাপায় ধাক্কায় কিন্তু আইলাম একটু সামনে, আয়াসেন যে সিবার ঢুকলাম। এখন হ্যাঁ ফাঁকা আছে, যাওয়া যাবো, সমস্যা নাই, ঢুকে যায় আল্লাহর নাম নিয়ে। যাই হোক, আল্লাহর নাম নিয়ে ঢুকে গেছি, দেখি কত দূর যাওয়া যায়। এবার আর কি তা অস্ত্র শস্ত্র লইয়া সকাল সকাল বাইরে হয়েছে। যে জীবিকার তাগিদে আসলে সবাই সবার ধান্দায় দৌড়ে সকাল সকাল। তো মূলত আজকে আমি যাবো হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার কারণ হচ্ছে আজকে আমার বাইরে ফ্লাইট, যে কারণে গতকালকে রাত্রিবেলায় আমি ঢাকা চলে আসছিলাম আর সকাল সকাল বের হয়ে আসলাম। আজকে সকাল সকালে কিন্তু উনি মূলত উনি ফ্লাইটটা, যে কারণে আসছি। তো যেই পরিমাণ জ্যাম, মনে হইতেছে ঢাকায় যাওয়া কোনোভাবে সম্ভব না। আর রাস্তাঘাটও আমার বেশি একটা পরিচিত না। এই বাইরে দেখে মনে হইতেছে যে এই ভাই মনে হয় আমি যেদিকে যাবো ওই দিকে যাবো। তো এই বড় ভাইয়ের পিছনে ছুটলাম। তো বড় ভাইয়ের কিন্তু বিশাল বড় একটা গাড়ি, কিন্তু ওই বড় ভাইয়ের সাথে কি আর আমি টাইনে পারবো, কারণ আমার গাড়ি 100 সিসি, একটা হিরো স্প্লেন্ডার প্লাস, করার কিছু নাই, এটার পিছনেই ছুটলাম। তো এই বড় ভাইয়ের টান দেখে মনে হইতেছে বড় ভাই খুব দক্ষ, এক্সপার্ট, এই কোন দিক দিয়ে যায়। এখন উল্টা পথে বাহন দুর্ঘটনার কারণ, করার কিছু নাই, দোষটা আমাদের নিজেদেরই। যদি দুর্ঘটনা ঘটে যায় এটার জন্য কেউ দায়ী না, কারণ আমরা উল্টা পথে যাইতেছি, এটার জন্য আমরা নিজেরাই দায়ী। তো আসলে মাঝে মধ্যে কিছু কিছু সময় এরকম রিস্ক নিতে হয়, আর না হলে অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায়। তো যেহেতু ওনার ফ্লাইট সকাল সকাল, তো আসলে আমিও ছুটলাম দেখা সাক্ষাৎ করার জন্য। অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ হয় না, আর একবার বাইরে চলে গেলে অনেক দিন দেখা সাক্ষাৎ হবে না, এটাই স্বাভাবিক। নিজেকে থাকলে যখন আসবে তখন হয়তো বা দেখা হবে, যদি বেঁচে থাকি। তো ফ্লাইওভারও পাশ দিয়ে কিন্তু উল্টাভাবে যাওয়া শুরু করলাম। এই বাইরে বলতেছে গাড়ি ঘোরানোর জন্য, আমি নাসুর বান্ধা, আমি গাড়ি ঘোরাবো না। কিছুক্ষণ দাঁড়ায় রইলাম, ভাই যদি ঘুরাইলাক, কিন্তু আমি কিন্তু সোজা চলে যাবো। তো বড় ভাইয়ের লক্ষণ মনে হইতেছে বড় ভাই এদিক দিয়ে যাইব। তো সামনে কিছু একটা দেখে ভয় পাইছে সম্ভবত, আচ্ছা ভয় কাইটে গেছে মনে হইতেছে, ছুটি। তো বড় ভাইয়ের পিছনে আমিও ছুটলাম। আসলে সকাল সকাল ঢাকা শহরে ঘোরাফেরা করলে মানে একটা সুন্দর বাতাস পাইবেন, ধুলাযুক্ত বাতাসটা আসলে দুপুরের সময় থাকে। আসলে সকাল সকাল কিন্তু এরকম ধুলাবালি থাকে না, কারণ রাস্তাঘাটটা হালকা কুয়াশা দিয়ে ভিজা ভিজা থাকে, সব মিলাই দেখা গেছে ওরকম ধুলাবালি উড়ে না।
তো সকাল সকাল একটা মিষ্টি বাতাস আর সব কিছু মিলায় ওভারঅল পরিবেশ, গাড়ি ঘোড়া একটু কম, সব মিলায় অনেক ভালো লাগে। এই বড় ভাইয়ের বিশাল বড় গাড়ি দিয়ে এমন দিছে টান, আমার মনে কোনো খোঁজ খবর নাই, কারণ এই লোকের পিছনে আমার ছুটলে কামাবো। যাই হোক, আমি আমার মধ্যে যাইতে দেখি আর আপনাদের সাথে কথা বলে দেখি। সকাল সকাল আসলে ছুটে এলাম, সুন্দর একটা পরিবেশ, আসলে ভালোই লাগতেছে। আর ঢাকা শহরে আসলে কিন্তু যদি আপনি ঘোরাফেরা করেন হয় সকালবেলা আর না হলে রাত্রেবেলা, রাত্রে তাও কি 12টার পরে যদি একটু ঘুরেন একটু দেখবেন মানে নীরব নীরব লাগবে, আর নইলে কিন্তু সব জায়গাতে জ্যাম জট লাগিয়ে দেয়। তবে রাত্রে ঘোরাফেরা অনেক রিস্ক, ঢাকা শহরে রাত্রে ঘোরাফেরা না করাটাই ভালো, কারণ যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটায় দিতে পারে। তো দেখতে দেখতে কিন্তু আমি প্রায় চলে আসি কাছাকাছি। আর বড় বড় সাফার লাগান আঁকা বাঁকা ফ্লাইওভারগুলো দেখতে ভালোই লাগে। তো গাড়ির টান কিন্তু দিছি, সেই টান টান কারে করা টান দিয়ে বইছি, কারণ সময় খুব কম, চলে আইছি আর একটু দূরে। আর এই যে সাপের লাগান যে উপরে দেখা যায়, এগুলা আসলে মোটামুটি ভালোই মজবুত করে বানাইছে। সময় তো যাইবই, আমাদের ছেলে মেয়ের সময়টা হয়তো বা যাইব, এরপরে নাতি নাত করে সময় যদি বিল্ডিং এটা ভাঙ্গে টাঙ্গে যদি মাথাত পড়ে, তো ওনার করার কিছু নাই, মরলে আর আমরা তো এর আগে মরে যাবো। যদি ভিডিওগুলা মোটামুটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি সম্ভব হয় তাহলে শেয়ার দিন। আমার ফেসবুকে ফলো আছে প্রায় 1400-র মতো। আসলে সবাই যদি ভিডিও দেখতো তো প্রায় 1400 ভিউ হইতো। আমার ভিডিও আসলে সবাই দেখে না, হয়তো বা 20-50 জন দেখে, যে কারণে 20-50টা ভিউ আসে। তবে আমি হাল চাচ্তেছি না, আমি আসলে ভিডিও করে যাব। আর আমার পরিচিত কয়েকজন বলেন যে ভাই আপনাদের যে ভিডিও ভিউ আপনি তো কিচ্ছু না। আসলে আমি এখানে কোনো ইনভেস্ট করতেছি না, আমার ইনভেস্ট বলতে আমার সময় আর কিচ্ছু না। তো সকলে ভালো থাকবেন আর সাপোর্ট করবেন।